ইতিহাসে এমন কিছু লড়াই হয়েছে যা পুরো দুনিয়ার ইতিহাসই বদলে দিয়েছে। বড় কারণ হিসেবে ছিল একটিমাত্র খুন। শুনতে অবাক লাগলেও ইতিহাসবিদদের মতে এটি প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম বিশেষ কারণ। একটিমাত্র খুনের ফলে শুরু হওয়া এই যুদ্ধে প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। এর মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে এটি কত ভয়াবহ একটি যুদ্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকা সহ রাশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি এই যুদ্ধ পানিপথে নেভাল ওয়ারও রূপ নিয়েছিল। এই যুদ্ধ 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয় এবং 11 নভেম্বর 1918 সাল মোট 4 বছর 133 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এর ফলে পুরো বিশ্বের উপর কী প্রভাব পড়েছে এবং কিভাবে এই ভয়ানক যুদ্ধের শেষ হয়েছিল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন। বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তা জানার আগে আমাদের এই যুদ্ধে কোন কোন দেশ যুক্ত ছিল তা জানা প্রয়োজন। এই যুদ্ধে মূলত 2 পক্ষ ছিল, একটি হচ্ছে অ্যালাইড পাওয়ার এবং অপরটি সেন্ট্রাল পাওয়ার। অ্যালাইড পাওয়ারে ছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ ও জাপান। অন্যদিকে সেন্ট্রাল পাওয়ারে ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, যা কিনা বর্তমানের অস্ট্রিয়া ও হাঙ্গেরি। এরপর হচ্ছে জার্মানি ও অটোমান এম্পায়ার, যা বর্তমানের টার্কি। বন্ধুরা, এবার আমরা জানব যে কি এমন কারণ ছিল যা পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সর্বপ্রথম কারণ হিসেবে দেখা যায় সাম্রাজ্যবাদ। আমরা সবাই জানি ব্রিটিশরা প্রায় পুরো বিশ্বে বহু বছর রাজত্বকে পানিতে ডুবিয়ে দিত, আর এর মধ্যেই জার্মানি আমেরিকার কয়েকটি শিপে অ্যাটাক করে বসে এবং শিপগুলো পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে এবার এই যুদ্ধে অন্যতম পরাশক্তি আমেরিকাও যুক্ত হয়ে যায়। যদিও আমেরিকা যুদ্ধের শুরুতেই এটা ডিক্লেয়ার করে দিয়েছিল যে তারা এই যুদ্ধে কোনো অংশ নেবে না, তাই তারা 2 সাইডের ফোর্সকেই হাতিয়ার সাপ্লাই দিত। কিন্তু 1917 সালে অবশেষে আমেরিকাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়, কেননা আমেরিকা জানতে পারে যে জার্মানি একে তো তাদের শিপগুলোতে হামলা করে সেগুলো ধ্বংস করছে, অন্যদিকে জার্মানি মেক্সিকোকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কাচ্ছে, যা ছিল জার্মানির অন্যতম একটি ভুল পদক্ষেপ। যাই হোক, এরপরই আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন ব্রিটেনকে সাপোর্ট দিতে শুরু করে এবং একটি 14 পয়েন্ট লেটার নিজের পার্লামেন্ট, যাকে কংগ্রেস বলে, সেখানে প্রেজেন্ট করে। সেখানে তিনি প্রধান 3টি কথা বলেন। নাম্বার 1, ইউএস এই যুদ্ধে অংশ নিতে যাচ্ছে কেননা তারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে চায়। দ্বিতীয়, তারা সাম্রাজ্যবাদ শেষ করতে চায়। এবং 3 নম্বর হচ্ছে তারা লিগ অফ নেশনস গঠন করতে চায়। আর এভাবে আমেরিকা এই যুদ্ধে অংশ নিয়ে জার্মানির জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু তখনই রাশিয়াতে রাশিয়ান রেভলিউশন স্টার্ট হয়ে যায়, যা ছিল জার্মানির জন্য একটি সুখবর। রাশিয়ান রেভলিউশন স্টার্ট হয় 1917 সালে। এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল যা আমাদের জানা জরুরি। প্রথমটি হচ্ছে ফেব্রুয়ারি রেভলিউশন, যেখানে দ্বিতীয় ট্সার নিকোলাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, এবং দ্বিতীয় হচ্ছে অক্টোবর রেভলিউশন, যেখানে ভ্লাদিমির লেনিন ক্ষমতায় চলে আসে। আর সে ক্ষমতায় এসেই রাশিয়াকে এই যুদ্ধ থেকে পেছনে নিয়ে আসে, রাশিয়া এই যুদ্ধ থেকে সরে যায় এবং জার্মানির সাথে একটি শান্তি চুক্তি করে। এর মাধ্যমে রাশিয়ার সাথে জার্মানির যে যুদ্ধ চলছিল তা বন্ধ হয়ে যায়। কিন্তু জার্মানির এই সুখ বেশি দিন টিকেনি, কেননা আমেরিকা এই যুদ্ধে যুক্ত হওয়ার পর প্রতিদিন 10,000 সৈনিক ব্রিটেনে পাঠাতে শুরু করে, যেন তারা ব্রিটিশ আর্মিকে সাপোর্ট করতে পারে। এর ফলে জার্মানির অবস্থা খারাপ হয়ে যায়, কেননা প্রতিদিন 10,000 আমেরিকান সৈনিকের বিরুদ্ধে লড়াই করা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে। এছাড়াও জার্মান সৈন্যরা এতদিনে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, কেননা তখন তাদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল ইনফ্লুয়েঞ্জা, ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে পড়া সর্দি, জ্বর, টাইফাস, স্প্যানিশ ফ্লু ইত্যাদি, যার ফলে এই যুদ্ধে লড়াই করার মতো শক্তি তাদের কমে যায়। তাই 1918 সালে জার্মানি একটি যুদ্ধবিরতির এগ্রিমেন্ট সাইন করে। এটি মূলত একটি টেম্পোরারি যুদ্ধবিরতি ছিল, কিন্তু এরপরেই ট্রিটি অফ ভার্সাইলেস শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। আপনাদের জানিয়ে দেই যে ট্রিটি অফ ভার্সাইলেসকেই অফিসিয়ালি এন্ড অফ দ্য ওয়ার মানা হয়। এই চুক্তিতে গিল্ট অফ ওয়ার অন জার্মানি এই যুদ্ধের পুরো দোষ জার্মানির উপর দেওয়া হয় এবং পাশাপাশি এজন্য জার্মানিকে অনেক বড় মাপের ক্ষতিপূরণ দিতে হয়।
এই ক্ষতিপূরণের মাত্রা এতই বড় ছিল যে জার্মানি লাস্ট 2010 সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষ ক্ষতিপূরণ দিয়েছে। এছাড়াও জার্মানির ওপর আরও অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, যেমন তারা তাদের মিলিটারি বেশি ডেভেলপ করতে পারবে না। এমনকি জার্মানির যত কলোনি ছিল তা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হয়। আমেরিকাকে দেওয়া হয়নি, কারণ আমেরিকায় শুরু থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিল। আর এভাবেই এই ট্রিটি অফ ভার্সাইলেসের মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।